এটা কি? আব্বা আব্বা এটা কি? এই এটা তো মৎস্যকন্যা। এই মৎস্যকন্যা বড় মৎস্যকন্যা, তোরে আমি অনেক প্রতীক্ষার পরে ধরে এনেছি। এখন আর দুটো বড় শিশু জোগাড় করবো। জোগাড় করলে তোকে নর শিশুকে খেলে আমি হলো চিনা আমার। অনেকদিন পরে আজকে আমি এই পৃথিবী দেখেছি, আমার তো খুব ভালো লাগছে। আমি যদি পাখি হতাম তাহলে এই পৃথিবীতে ঘুরে বেড়াতাম। পৃথিবীটা অনেক সুন্দর, এই জায়গাটা কত সুন্দর। আমি তোকে ধরে নিয়ে যাবো। তোরে আমি অনেক প্রতীক্ষার পরে ধরে এনেছি, এখন আর দুটো বড় শিশু জোগাড় করবো। জোগাড় করলে তোকে নর শিশুকে খেলে আমি হলো চিনা আমার। আর তোর থেকে বেশি সুন্দরী। এই পাখিকে বন্দি থাক। আমি দুটা শিশু জোগাড় করে নিয়ে আসি। হে সৃষ্টিকর্তা, এই নাগাতিকের হাত থেকে আমারে বাঁচাবার জন্য কাউকে না কাউকে পাঠাও। বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি কেন আগের মতো এত কষ্ট করতেছো? আমাদের সংসার তো ভালোই চলতেছে। আরে মা, এটা হলো পেশা, পুরাতন পেশা, এটাকে বাদ দিলে কি চলে? সেটাও ঠিক কথা বলছো, কিন্তু আমি তো আমরা ঠিকঠাক খাইতে পারি, ভালোভাবে চলতে পারি, এই এটা না করলে হয় না। ঠিকভাবে চলতে পারি তাই বলে কি কাজ করতে হবে না? আরে আলবি, তোরা আসলি কই থেকে? আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আমিও। তোরা আবার বেশ নিলে সর যাই, তবে পানিতে কিন্তু নামা যাবে না, উপরে উপরে থাকবি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা বাবা যাও।
বাবারে যে কিভাবে বুঝাই যে এইগুলো না করলে হয়। মাছ মারতে তো খালোই কই? আগে দেখে নে, মাছ যদি ওটা পরে আমি খালো নিয়ে আসবো। ও পরে নিয়ে আসবি, আচ্ছা চল। আরে রিয়াপু তুমি? হ্যাঁ আমি। তা তুমি কই যাইতেছো? আমি জঙ্গলে যাইতেছি। জঙ্গলে? জঙ্গলে কি জন্য যাও? জঙ্গলে খেলতে যাইতেছি, খেলতে। ও তাহলে আমরা খেলতে যাই তোমার সাথে? যাবি? হ্যাঁ চল। আমার কিন্তু ভয় করতেছে। ভয় করবো কেন? আমি তো আছি। এই দেখ, আমি মানুষ করে নিয়ে এসেছি। তাদেরকে আমি একসাথে খাবো। তাদেরকে আমি সুন্দরী হয়ে যাব, অমর হয়ে যাব। এত ভালো লাগে কেন? এটা কি? আব্বা এটা কি? এটা তো মৎস্যকন্যা। মৎস্যকন্যা, তুমি এই পুকুরে কিভাবে আসলে? আমি তোমাকে ছাড়াই দিতেছি। তোমার তো সাগরে থাকার কথা, তুমি এখানে কিভাবে এলে? নরখাদক আমাকে সমুদ্র থেকে এখানে তুলে নিয়ে এসেছে। নরখাদক? আর দুইটা মানব শিশুকে ও বন্দি করে রেখেছে। তুমি আমাদের বাঁচাও। নরখাদক তোমার দিকেও নজর করছে, আবার দুইটা মানব শিশুকে বন্দি করছে কেন? নরখাদক যদি ওই মানব শিশু আমার রক্ত বহন করতে পারে, তাহলে ও আমার থেকে সুন্দরী এবং অমর হয়ে যাবে। ও তাইলে ওই মানব শিশু দুটাকে ও খেয়ে ফেলবে? হ্যাঁ, এখন আমাদের বাঁচাবে কে? তোমাকে আল্লাহ বাঁচাবে। আল্লাহর রহমতে তোমাকে এখান থেকে বাঁচানো হবে, কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা নিচ্ছি। আর তুমি তো ডাঙায় উঠে গেলে মারা যাবে, তাই তোমাকে নিয়ে গেলাম না, তুমি এই পানিতে থাকো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমাকে বাঁচাবার জন্য অক্ষর মানব পাঠিয়েছে। আল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা বিল্ডিং হলো কেমনে? বাবা আমিও তো বুঝতেছি না, হঠাৎ করে ভূমিকম্পের মধ্যে তো ঝাঁকি মারলো আর এরকম বড় হয়ে গেল। ভূমিকম্পের মতো ঝাঁকুনি হলো আর এত সুন্দর ঘর হয়ে গেল। ও বুঝতে পারছি, সবই মনে হয় মৎস্যকন্যার আশীর্বাদ। তাদের ছেড়ে দিতে আনিনি। আজ রাত বুদ্ধ পূর্ণিমা, আজকে তাদের বধ করবো। Dosto!
তোমার জিনিস তোমার কাছে পৌঁছে দিলাম। এই তোর সাহস তো কম না, তুই আমার ধরে রাখছিস, তার মানে এটা তোর কাজ তাই না? লাগতে যাই না বলতেছি। এতক্ষণে বুঝছস এটা আমার কাজ। আরে আমি তো তোর সাথে সেই ছোট থেকে লেগে আছি, তখন তো গরিব আছিলি, তোর বাবা রাজি হয় নাই, এখন তো তুই হয়েছিস রাজার মেয়া। আমার কাছে বিয়া দিব না। শুন, যখন গরিব ছিলাম তখনই তো তোরে কোনো দাম দেয় নাই, আর এখন তো বড় লোক হয়ে গেছিস, এখন তোর আর বাপ দেব না। ছাড় বলতেছি। এই কারণে তো তোর আমি উঠাই নিয়েছি। এখন এখন আমি তোরে বিয়া করবো। হে আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। তোরে নিয়ে এখন আমি কাজের কাছে যাবো। তোদের সাথে এমনটা হওয়া উচিত ছিল। বাবা, তুমি একদম ঠিক আছো? বাবা, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয়ের কিছু নাই রে মা, আমাদের উপরে আল্লাহ আছে। আজকে রাতে সেই বুদ্ধ পূর্ণিমার রাত। আজকে ওই ডাইনিটা আমার আর ওই মানব শিশু দুটির রক্ত পান করবে। না, সেই সুযোগ আরো পাবে না। আমি আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছি ওই মানব শিশু দুটিকে রক্ষা করার জন্য আর তোমাকে রক্ষা করার জন্য। এখন আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। আর সেই নরঘাতক কি? ও ওই নরখাদক, ওই নরখাদককে আমি আল্লাহর কালামের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছি। আর কোনো ভয় নেই। তোমাকে আমি অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার আশীর্বাদে আর আল্লাহর রহমতে আমরা গরিব থেকে অনেক ধনী হয়ে গেছি। এখন তুমি মুক্ত হয়ে যাও। তুমি এখন পানির তলদেশ দিয়ে সমুদ্রে চলে যাও। আচ্ছা ঠিক আছে। তোমাকে বিদায়। বিদায়। বিদায়।